হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো ইন্ডিয়ান ফুটবলের। তো খুবই একটা ছোট্ট ভিডিও হবে, তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব যে আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, সেটার নামও স্পোর্টস লাভার অমিতাভ। সেটাকেও তোমরা একটু ফলো করে দাও। সেখানেও কিন্তু একদম ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট দিই, এছাড়া অন্যান্য খেলারও আপডেট দিই। তো অবশ্যই আমার ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্টটা ফলো করে দাও, ডেসক্রিপশানে দেওয়া আছে। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো তিরি। তো এই তিরিকে নিয়েই আমি একটা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে তিরি কিন্তু অফিসিয়ালি মুম্বাই সিটি এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসি দিয়ে জয়েন করছে। এমনকি ট্রান্সফার মার্কেটেও প্রায় সেই রকমই পজিটিভিটি দেখিয়েছিল, প্রায় 98%ই যাওয়ার চান্স ছিল, এমনকি ডিল প্রায় ডান হওয়ার মুখেই চলে এসেছিল। কিন্তু কাল রাত থেকে কিন্তু বড় বড় কিছু নিউজ সোর্স থেকে জানা যাচ্ছে যে তিরি কিন্তু মুম্বাই সিটি এফসির সাথেই কিন্তু কন্ট্রাক্ট আবার বাড়াতে পারে। তো দেখা যাক সেটা মুম্বাই সিটি এফসি আর তিরির মধ্যে তো কথাবার্তা চলছে, তাদের মধ্যে কন্ট্রাক্ট বাড়ানো হবে কি না। যদি কন্ট্রাক্ট বাড়াতে পারে তাহলে তো ভালোই হলো, মুম্বাই সিটি এফসিতে তিরি থেকে যাবে, আর নয়তো অফিসিয়ালি বেঙ্গালুরু এফসিতে জয়েন করবে। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হলো ব্রায়ান কালটেক। তো এই প্লেয়ারটি হলো মারাত্মক একজন ডিফেন্ডার। ইনি হলো সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স দলের হয়ে খেলেন, এমনকি কিছুদিন আগে তিনি এএফসি কাপ চ্যাম্পিয়নও হয়েছে এই প্লেয়ারটি। তো ইনি হলেন ভানুয়াতুর একজন ডিফেন্ডার। তো এই ডিফেন্ডারের মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে। তো বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু লক্ষ্য আছে এই ডিফেন্ডারটিকে নেওয়ার। যদিও এই ডিফেন্ডারটি সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে প্রায় এখনও 2025 অবধি কন্ট্রাক্টে আছে। তো যদি একে নিতে হয় মোহনবাগানে, তাহলে কিন্তু বড়সড় একটা ট্রান্সফার ফিস অ্যামাউন্ট দিয়ে তাকে নিয়ে আসতে হতে পারে। এই প্লেয়ারটি যদি থাকে তাহলে কিন্তু দলের অনেক ভালো ডিফেন্স হবে। ডিফেন্স নিয়ে যে সমস্যা সেটা কিন্তু প্রায় 75% কেটে যাবে। তো যদি আনতে হয় তাহলে হয়তো ব্রেন্ডন হ্যামিলের রিপ্লেসমেন্টে আসতে পারে, কারণ ব্রেন্ডন হ্যামিল যদি মুম্বাই সিটি এফসিতে চলে যায়, তো যদি আমাদের ইন্ডিয়ার দলে যদি আসে মোহনবাগান সুপার জায়ান্টে, তাহলে কিন্তু একটা বেশ ভালো বড়সড় সাইনিং হতে চলছে ডিফেন্সিভের দিক দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো।